আবারও শহরে চাঞ্চল্যকর এক ঘটনা। মৃত্যু হলো আবারও এক যুবকের। এবারেও ছুরির আঘাতে মৃত্যু হয়েছে যুবকের। এবারেও গলাতে ঝোলানো হয়েছে রেপিস্টের সাইনবোর্ড। ঘটনা সূত্রে জানা গেছে, গত মাসে যুবক ধর্ষণের দায়ে এক রাত জেলে ছিল। তবে উপযুক্ত প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু প্রশ্ন হলো, কে বা কারা করছে এই খুন? পুলিশ এর তদন্ত চালাচ্ছে। দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। গতকাল মানে 8 মার্চ আমরা পেরিয়ে এসেছি নারী দিবস। এই নারী দিবস উপলক্ষে দ্য বং স্টোরি আপনাদের জন্য নিয়ে এসেছে আরেকটা মেয়েদের গল্প। আশা করছি এই গল্প আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের গল্প খুন রহস্য। লেখায় রিমা দাস, গল্প পাঠে অনুরাগী এবং রিমা। বেশ কয়েক মাস ধরে এই চলছে শহরে। কেউ যেন বেছে বেছে সেই যুবকদের ছুরির আঘাতে খুন করছে যারা জীবনে একবার বা তার বেশিবার রেপ করেছে, কিন্তু আইন তাদের কোনো শাস্তি দেয়নি। খাবার টেবিলে খেতে বসে নিউজের কথাগুলো খুব মন দিয়ে শুনছিলেন রায়ের বাবা। রায়ের মা খাবারের থালাটা রায়ের সামনে দিয়ে বললেন, দেখেছিস শহরে কী সব শুরু হয়েছে? আর এই সময় তুই রোজ রাত করে ফিরছিস। চিন্তা হয়, বুঝিস না? রায় এক টুকরো রুটি মুখে ছিঁড়ে ভরে বলল, মা, প্রমোশন হবে কিছুদিন পর, এখন তো বাড়ি ফিরতে রাত হবেই। কি দরকার প্রমোশনের? মাইনে এখন যা পাচ্ছিস তাতে কি তোর খুব অসুবিধা হচ্ছে? সেবারের ঘটনার পর। আহা, রাখো তো এসব কথা। সেবার হওয়ার ছিল তাই হয়েছে। এত কষ্ট করে পড়াশোনা করলো কেন? ভালো চাকরি করবে বলেই তো। রায়ের মায়ের কথা শেষ হবার আগেই রায়ের বাবা বলে উঠলেন। ওর মা এত কথা না শুনে রান্নাঘরে চলে গেল, আর যাবার সময় বলে গেলেন, মা হলে বুঝতে মায়ের কত জ্বালা। রায় একবার রান্নাঘরের দিকে তাকিয়ে আবার নিজের খাওয়ায় মন দিল। রায়ের বাবা টিভিটা বন্ধ করে দিয়ে বললেন, শোন মা, রাতে কাজ থাকলে করবি, কিন্তু সাবধানে বাড়ি ফিরিস। তুই তো সবই জানিস মা। বলেই তিনি উঠে চলে গেলেন। রায়ও খেতে খেতে কী সব ভাবছিল। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়লে দেখল 10টা বেজে গেছে। তাড়াতাড়ি খাওয়া শেষ করে হাত ধুয়ে ব্যাগটা কাঁধে নিয়ে মা আসছি বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল। রায়ের বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটলেই ট্যাক্সি স্ট্যান্ড। রায় এসে ট্যাক্সির খোঁজ করতেই আজকে ওর চেনা একটা ট্যাক্সি ড্রাইভার পেয়ে গেল। রাজাদা, যাবে তো? ট্যাক্সির কাছে গিয়ে জিজ্ঞেস করলো রায়। রায়, হ্যাঁ রে, যাব না কেন, বসে পড় বলেই রাজা ট্যাক্সি স্টার্ট করে দিল। ট্যাক্সির এফএমও সকালের খবরটা আবারও হচ্ছিল। দেখেছিস রায়, কি সব শুরু হয়েছে আমাদের শহরে? হ্যাঁ গো, আমিও সকালে টিভিতে নিউজটা দেখলাম। তবে ভালোই হচ্ছে। রায় একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন বলো তো? সেকেন্ড যে মার্ডারটা হয়েছে না, সে আর 3 বন্ধু মিলে এই কয়েক মাস আগে একটা মেয়ের রেপ করেছিল। মেয়েটা দাদা আমাদের ট্যাক্সি স্ট্যান্ডেই ট্যাক্সি ড্রাইভার। রেপ করে পুরো মুখটা পাথর দিয়ে থেতলে দিয়েছিল। বাকি 3 জন শাস্তি পেলেও ওই রকি চৌধুরী, বড়লোকের ছেলে বলে ওর কোনো শাস্তি হলো না। অনেক কোর্ট কাছারি করেও লাভ হলো না। তাই ছেলেটা খুন হওয়াতে সেদিনও খুব খুশি হয়েছিল। কথাগুলো শুনতে শুনতে রায়ের ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে উঠেছিল। কি অদ্ভুত, তাই না রাজাদা? দিনের বেলা যে শহরটা এত ব্যস্ত, এত ভিড়, রাতের বেলা সেই শহরটাই এতটা ফাঁকা যে লোক খুন হয়ে গেলেও কেউ টের পাচ্ছে না। হ্যাঁ, তা যা বলেছিস। তার উপর ডিসেম্বর মাস হওয়াতে খুনির বোধহয় সুবিধাই হয়েছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর রাজা আবার রায়কে জিজ্ঞেস করল, তোর আজকাল বাড়ি ফিরতে দেরি হয় বলে কাকিমা খুব চিন্তা করে, তাই না? হ্যাঁ গো, আসলে কয়েক মাস পর প্রমোশনটা ফাইনাল হয়ে যাবে, তাই এখন কাজের বড্ড চাপ। হ্যাঁ রে, কাকু তো সেদিন বলছিল। আরে তোরাই তো আমাদের পাড়ার গর্ব,
এত ভালো চাকরি করছিস, স্বাবলম্বী হয়েছিস, এটাই তো আমরা চাই। তবে কি জানিস তো, স্ত্রীটা যদি আর সুস্থ থাকতো, সেও একটা কোথাও ভালো সার্ভিস করত। কী যে হলো মেয়েটার। রাজার মুখ থেকে কথাগুলো শুনে রায়ের মনটা খারাপ হয়ে যায়। ট্যাক্সির কাজটা নামিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে রায়। ট্যাক্সিটা একটু জোরে ব্রেক মেরে থেমে যায়। রায় একটু চমকে ওঠে। জানালা থেকে মুখ বের করে দেখে ওর অফিস এসে গেছে। ট্যাক্সি থেকে নেমে ভাড়া মিটিয়ে বিল্ডিংয়ের দিকে চলে যায় রায়। 5 তলা এই বিল্ডিংটায় রায়ের অফিস। চাকরিটা যে রায়কে করতেই হবে এমন কিছু না। বাড়ির অবস্থা মোটামুটি ভালোই। রায়ের বাবা একটা সরকারি হাই স্কুলের টিচার। মা বাবার একমাত্র মেয়ে রায়। তাই ওর মায়ের ওকে নিয়ে এত চিন্তা, এত ভয়। মা বাবা কোনোদিন কোনো কিছুর অভাব রাখেনি। চাকরি করাটা রায়ের একটা স্বপ্ন। 2 বার ফোনটা রিং হতেই রায় দেখল ওর মা ফোন করছে। ফোনটা রিসিভ করতেই ওপার থেকে রায়ের মায়ের গলা। হ্যালো, কী রে মা, কখন ফিরবি? মা, ক্যাব বুক করে দিয়েছি, এই এলো বলে। তুমি বাবাকে খেয়ে নিতে বলো। তোর বাবা তোকে ছাড়া কোনোদিনও খেয়েছে যে আজ খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও মা, আমি 45 মিনিটের মধ্যেই আসছি। কথাগুলো বলেই কলটা কেটে ফোনটা ব্যাগে ভরে দেয় রায়। সেদিনের ঘটনার ঠিক 2 দিন পরে অফিস থেকে বাড়ি ফিরতে আরও দেরি হয়ে যায় রায়ের। ক্যাব বুক করে অফিস থেকে একটু দূরে রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকে রায়। ক্যাবটা এখানে এসেই দাঁড়াবে। রায় দাঁড়িয়ে থাকা ঠিক 5 মিনিট পর একটা পুলিশের গাড়ি পেরিয়ে গেছে, আর এখন অ্যাম্বুলেন্স গেল। কোথায় কি হয়েছে ভাবতে থাকে রায়। এমন সময় ওর ক্যাবটা চলে আসে। কলিং বেল টিপতেই দরজা খুলে বেরিয়ে আসে রায়ের মা। রায়কে দেখে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। উফ, তুই বাড়ি না আসা পর্যন্ত আমি নিশ্চিন্ত হতে পারি না। রায় ওর মাকে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেয়ে বলল, তুমি না বড্ড বেশি চিন্তা করো। হ্যাঁ, তা এখন তো বলবেই। মা হও, তারপর বুঝবে। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, তোর বাবা না খেয়ে বসে আছে। হ্যাঁ, যাচ্ছি। রায় নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করার 2 মিনিট পরে ওর মা এসে দরজায় ধাক্কা দিতে থাকে। রায়, এই রায়, শিগগিরই বেরিয়ে আয়। আরে মা, কি হয়েছে? তুই বেরিয়ে তো আয়। রায় দরজা খুলে বেরিয়ে এসেই দেখে ওর মায়ের চোখে জল, কিন্তু চোখে জলটা কষ্টের না, আনন্দে। কি হয়েছে মা? রায়ের মা কোনো উত্তর দেয় না। রায়ের হাত ধরে ওকে টিভি ঘরে নিয়ে আসে। ঘরে এসে নিউজের দিকে চোখ পড়ে রায়ের। শহরে আবারও নির্মমভাবে হত্যা হলো এক যুবকের। এই নিয়ে শহরে একইভাবে 4টে খুন হলো। এবারও বুকে 3 বার ছুরি মেরে খুন করা হয়। গলায় ঝুলিয়ে দেওয়া হয় রেপিস্টের সাইনবোর্ড। ঘটনাসূত্রে জানা যায় যুবক বেশ কয়েকটা রেপ করেছে। ফুটপাতে শুয়ে থাকা মেয়েদের রেপ করে ধরা পড়লেও শাস্তি কিছুই হয়নি তার। তবে আজ রাত্রে হয় শাস্তি। কিন্তু আবারও প্রশ্ন, খুনগুলো কে করছে, কে দিচ্ছে শহরের রেপিস্টদের শাস্তি? এবারেও খুনি কোনো প্রমাণ রেখে যায়নি, তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। নিউজটা শেষ হতেই টিভি বন্ধ করে রায়ের বাবা বললেন, আজকে স্ত্রীটা সুবিচার পেল। আইন ওকে সুবিচার না দিলেও অন্য কেউ ঠিক দিয়েছে আজ। কথাটা শেষ করেই রায়ের দিকে তাকায় ওর বাবা। রায়ের চোখে জল। ওর মা শাড়ির আঁচল দিয়ে মুখ চাপা দিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। আরে দূর, কান্নাকাটি করো না, আমি একবার যাই, স্ত্রীদের ঘর থেকে ঘুরে আসি বলেই ঘর থেকে বেরিয়ে গেল রায়ের বাবা। রায়ও নিজের রুমে চলে আসে। এসে লাইটটা অন করতেই দেওয়ালে টাঙানো ছবিটার দিকে চোখ যায়। স্ত্রী আর রায়ের একসাথে তোলা একটা ছবি। কলেজের 2nd ইয়ারের প্রোগ্রামে তোলা ছবিটা। স্ত্রীর ঘরেও এই ছবি রাখা আছে। রায়দের পাশের বাড়িতেই থাকে স্ত্রী। রায় আর স্ত্রী ছোটবেলার বন্ধু। একসাথে স্কুল, কলেজ, এমনকি মাস্টার্সটাও ওরা একসাথে এক জায়গা থেকেই করেছে। 2 বছর আগের কথা। রায় তখন মাসির বাড়ি গেছে।
তাই স্ত্রীকে কলেজ টিউশন সব একাই যেতে হচ্ছিল। রায়ের স্ত্রী পড়াশোনায় খুব ভালো আর স্বভাবেও খুব শান্ত প্রকৃতির। পাড়ায় সবাই খুব ভালোবাসে ওদের। এইরকমই একদিন কলেজ থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যায় স্ত্রীর। শীতকাল ছিল বলে খুব তাড়াতাড়ি দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। স্ত্রীর বাড়িতে ফোন করে জানায় ও কোনো ট্যাক্সি পাচ্ছে না। ওর বাবা অফিস থেকে ফেরার পথে ওকে তুলে নেবেন। ওকে ততক্ষণ ওখানে একাই অপেক্ষা করতে বলেন। প্রায় ৪৫ মিনিট পর স্ত্রীর বাবা সেখানে গিয়ে দেখে স্ত্রী নেই। বাড়িতে ফোন করে জিজ্ঞেস করে স্ত্রী বাড়ি পৌঁছে গেছে কিনা। বাড়িতে যায়নি স্ত্রী। অর্ধেক রাত পর্যন্ত এদিক সেদিক খোঁজা হয় স্ত্রীকে। না, কোথাও খুঁজে পায়নি ওকে। খুঁজে না পাওয়ার পর থানায় মিসিং ডায়েরি করা হয়। সারা রাত বাড়ি ফেরেনি স্ত্রী। পরের দিন সকাল 10টায় পুলিশ রাস্তার ধারের এক ড্রেন থেকে স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার করে। মেডিকেল রিপোর্ট জানায় গ্যাং রেপ হয়েছে ওর সাথে। এখানে থামেনি জানোয়ারের দলগুলো। নানাভাবে অত্যাচার করেছে স্ত্রীর ওপর। ৩ মাস হাসপাতালে থাকার পর বাড়িতে আনা হয় স্ত্রীকে। পাড়ার সবার অনেক চেষ্টা করেও ওদের শাস্তি দিতে পারিনি। বড়লোক বাবার ছেলে জেল থেকে ঠিক ছাড়া পেয়ে যায়। রায় মাসির বাড়ি থেকে ফিরে সবটা জানতে পারে। স্ত্রীকে প্রাণেই বাঁচানো গিয়েছিল শুধু। বিছানায় শুয়ে থাকা ছাড়া আর কিছুই ও করতে পারে না। মাঝে মাঝে ওর চোখ দিয়ে জল পড়ে। স্ত্রীর মা বুঝতে পারে মেয়েটা কষ্ট পাচ্ছে। স্ত্রীর সব কাজ ওর মাকেই করে দিতে হয়। এত কিছু কথা ভাবতে ভাবতে চোখে জল চলে আসে রায়ের। ওরা যে শাস্তি পেয়েছে এটা ভেবেই ও খুব খুশি হয়। কাল সকালে একবার স্ত্রীর সাথে দেখা করে আসবে বলেও ঠিক করে নেয়। সকালে অফিস থেকে একটা দরকারি ফোন আসায় তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয় রায়কে। তাই স্ত্রীদের ঘর যাওয়া হয়নি। অফিস থেকে ফিরেই স্ত্রীর সাথে দেখা করবে ঠিক করে নেয়। হ্যালো মা, ফিরতে একটু লেট হবে। আমি না ক্যাব পাচ্ছি না, জানো তো। ও, আমি বাবা বলছি রে। কেমন চিন্তিত গলায় উত্তর দেয় রায়ের বাবা। ওহ বাবা, শোনো না, মাকে কিছু বলো না আর। আমি ট্যাক্সি করে বাড়ি চলে যাব। একটু দেরি হবে এই যা। আচ্ছা শোন না, বলছি কি আমি কি রাজাকে ট্যাক্সি নিয়ে যেতে বলবো? আরে না না, ছেড়ে দাও। ট্যাক্সি আসছে একটা, আমি রাখলাম। রায়ের বাবা কিছু বলার আগেই ফোনটা কেটে দেয় রায়। রায়ের আসতে দেরি হচ্ছে দেখে রায়ের মা বাবা চিন্তা হতে থাকে। প্রায় ঘন্টা দুয়েক পর রায়দের বাড়িতে কলিং বেল বাজে। রায়ের মা প্রায় দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে রায় দাঁড়িয়ে আছে। এত দেরি হলো কেন রে? ক্যাব আসতে লেট করে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে। আবারও এক চাঞ্চল্যকর ঘটনা শহরে। এবার কোনো যুবক নয়, খুন হয়েছেন এক ট্যাক্সি চালক। একইভাবে ছুরির আঘাতে খুন করা হয় ট্যাক্সি চালককে। এরপর গলায় ঝুলিয়ে দেওয়া হয় রেপিস্টের সাইনবোর্ড। ট্যাক্সি চালক আগে কোনো রেপ করেছে এমন কোনো খবর নেই পুলিশের কাছে। রাস্তার সিসিটিভি ক্যামেরাতে ট্যাক্সিটাকে যেতে দেখা গেছে, তবে ট্যাক্সিতে কোনো যাত্রী ছিল কি না তা দেখা যায়নি। অফিস যাওয়ার ব্যাগ গোছাতে গোছাতে খবরটা শুনতে পাই রায়। আজকের খবরটা শুনলি রায়? আগে তো তাও 2 দিন পর খুন হচ্ছিল, এখন তো 1 দিন পর পর। তবে এতে কিন্তু লোকের ভালোই হচ্ছে, বলো মা? ব্যাগের ভেতর ছুরিটা রাখতে রাখতে বলে রায়। সে তো হচ্ছেই, কত মেয়ে সুবিচার পাচ্ছে। কথাগুলো বলে রায়ের মা চলে গেল। ব্যাগ থেকে ছুরিটা বার করে হাতে নিয়ে দেখতে থাকে রায়। কাল রাতের ঘটনা আবার ওর মনে পড়ে যায়। ট্যাক্সি ট্যাক্সি বলে একটা ট্যাক্সি থামায় রায়। কোথায় যাবেন? বেশ গম্ভীর গলায় জিজ্ঞেস করে ট্যাক্সি ড্রাইভার। নাগের বাজার যাব। শান্ত গলায় উত্তর দেয় রায়। না না, হবে না, ওদিক দিয়ে ফেরার পথে কোনো প্যাসেঞ্জার পাবো না। প্লিজ দাদা চলুন একটু, আজ ক্যাব পাইনি, একটু ম্যানেজ করে নিন না দাদা, ডবল ভাড়া দেব। দাদা প্লিজ চলুন। রায়ের কাকুতি মিনতির পর ট্যাক্সি ড্রাইভার যেতে রাজি হয়। বেশ কিছু দূর যাওয়ার পর রায় খেয়াল করে ড্রাইভার ওকে সোজা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে না। এ কি দাদা,
আপনি হাইওয়ে দিয়ে কেন যাচ্ছেন? এদিক দিয়ে যেতে হবে না। আমি জানি ওদিক দিয়ে যেতে হবে না, আপনি চুপ করে বসুন, আমি ঠিক আপনাকে বাড়ি পৌঁছে দেব। কিন্তু ওদিক দিয়ে গেলে তো অনেক সময় লাগবে। আপনি ট্যাক্সি দাঁড় করান, আমি নামবো। বেশ ভয় পেয়ে কথাগুলো বলে রায়। আরে ম্যাডাম, আপনি চিন্তা করছেন কেন? আমি ঠিক জায়গায় ট্যাক্সি দাঁড় করাবো, আপনি তো ভাববেন না। হাসিমাখা গলায় উত্তর দেয় ট্যাক্সি ড্রাইভার। আপনি আপনি এক্ষুনি দাঁড় করান। গাড়ির দরজা খোলার চেষ্টা করে রায়, কিন্তু পারে না, দরজা লক করা আছে। এবার কাঁদো কাঁদো গলায় রায় বলে ওঠে, আমি কিন্তু চিৎকার করব। কথাটা শেষ করার আগেই জোরে ব্রেক কষে থেমে যায় গাড়িটা। চিৎকার করবেন ম্যাডাম? বেশ, করুন দেখি। পেছনের সিটের দিকে তাকিয়ে বলে ট্যাক্সি ড্রাইভার। রায় জানলা দিয়ে মুখ বের করে দেখে রাস্তাটা একদম ফাঁকা, ট্যাক্সিটা রাস্তার মাঝে দাঁড় করানো। তা করুন ম্যাডাম, চিৎকার করুন। আপনি চিৎকার করবেন, আমি জোর করব, তবেই তো মজা। কথাগুলো বলতে বলতে সামনের সিট থেকে পেছনের সিটে এলো ড্রাইভার। দেখুন, আমাকে যেতে দিন। আমি কাউকে কিচ্ছু বলবো না। আমায় বাড়ি যেতে দিন। পেছনের সিটে এক কোণে জড়সড় হয়ে কথাগুলো বলে রায়। যাবেন তো? আপনাকে আমি সারাটা রাত রাখবো না, ব্যাস ঘন্টা দুয়েক, তারপর আমি নিজে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। কথাগুলো বলে দু হাত দিয়ে রায়কে ধরতে যায় ড্রাইভার। ঠিক তখনই, ঠিক সেই মুহূর্তে একটা চিৎকার। সজোরে হাতের ছুরিটা ড্রাইভারের বুকে বসিয়ে দেয় রায়। একবার, দুবার, তিনবার, খচ 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 তিনবার আওয়াজ, ব্যাস শেষ। তারপর গাড়ি থেকে বেরিয়ে অনেকটা পথ হেঁটে এসে অন্য ট্যাক্সি ধরে বাড়ি ফিরে রায়। এই 1 মাসে 5টা খুন করেছে রায়। কালকের খুনটার কোনো প্ল্যান ছিল না, তবে পরিস্থিতি এমন ছিল যে খুনটা ওকে করতে হয়েছে। মা, আমি বেরুলাম, শ্রীদের বাড়ি যাব একটু। মাকে বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় রায়। শ্রীদের বাড়ি গিয়ে রায় দেখে শ্রীর মা ওকে খাইয়ে দিচ্ছে। রায়কে দেখে খুব খুশি হয়ে তিনি বলেন, আরে রায়, কেমন আছিস মা? ভালো আছি কাকিমা। বলেই শ্রীর মাকে প্রণাম করে রায়। কাকিমা, তুমি যাও, আমি স্ত্রীকে খাইয়ে দিচ্ছি। শ্রীর মা খাবারের থালাটা রায়ের হাতে দিয়ে চলে যায়। রায় থালাটা পাশে টেবিলে রেখে স্ত্রীর পাশে এসে বসে। স্ত্রীর মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করে, তুই খুশি তো শ্রী? আমি তোর জন্য ওদের মেরেছি রে, শুধু তোর জন্য। কোনো কথা বলতে পারে না স্ত্রী, শুধু ওর চোখ দিয়ে আজও সেই জল পড়তে থাকে। আশা করি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন একটা গল্পে।